له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد ولكم الرؤوف الرحيم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وقال سبحانه وتعالى يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن الثلث ما ترك وإن كانت واحدة فلها النصف عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما شك كافرا সর্বদা মাই আল হাদিস। সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবী উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকে আমার আলোচ্য বিষয় হবে জান্নাতের পথ। পৃথিবীতে যত মানুষ রয়েছে, টাইমস অফ ইন্ডিয়া তারা একটা রিপোর্ট পেশ করে বলছেন যে পৃথিবীতে এখন প্রায় 750 কোটি মানুষ রয়েছে। আর এই 750 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় 4500 ধর্ম রয়েছে।
আর এই ৪,৫০০ ধর্মের মধ্যে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। তারপরে পরে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে বেশি রয়েছে সেটা হচ্ছে আমরা হতভাগ মুসলিমরা। আমাদের পরিসংখ্যা হচ্ছে ১৭০ কোটি। তারপরে পরে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে বেশি আছে সেটা হচ্ছে হিন্দুইজম, মানে হিন্দুদের ধর্ম। তাদের পরিসংখ্যা হচ্ছে ১২০ কোটি। তো পৃথিবীতে যত ধর্ম আছে ৪,৫০০ ধর্মের মধ্যে যতগুলি ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মানুষের মন, প্রত্যেকটা মানুষের অন্তর চাই যে সে জান্নাতে যাবে। এমন কোনো ধর্ম নেই যেই ধর্মের লোকেদের মন চায় না যে মানুষ জান্নাতে যাবে। সকলেরই চাই, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, যেই ধর্মের মানুষ হোক না কেন ৪,৫০০ ধর্মের মধ্যে প্রত্যেকটা ধর্মের মানুষের ইচ্ছা, মনের বাসনা যে তারা জান্নাতে যাবে। আমরা তো ভারতবর্ষে বসবাস করি, এখানে হিন্দু ভাইদেরকে আমরা বেশি দেখতে পাই। দেখবেন যখন দুর্গাপূজা আসে, দুর্গাপূজা আসার সময় তারা চাঁদা উঠিয়ে মানুষের কাছে হাত পা ধরে কত কষ্ট করে তারা সে দুর্গাপূজা মণ্ডপ তারা সাজায়। কত লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে এই দুর্গাপূজার নামে। আসলে কি দেবী দুর্গা কি তাদের ভগবান? দেবী দুর্গা কি তাদের ঈশ্বর? যদি আপনি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন, সাধারণ হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাইয়া আপনি কয়জন ঈশ্বরকে বিশ্বাস করেন, তখন সে বলবে ৩ জন, কেউ বলবে ৩০০ জন, কেউ বলবে ৩৬০ কোটি, ৩৩ কোটি, এক একজন এক এক রকম বলবে। আর আপনি যদি একজন হিন্দু পণ্ডিত, যারা হিন্দু সম্পর্কে ভালো জানে বুঝে, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাইজান আপনি কয়জন ঈশ্বরকে বিশ্বাস করেন, তখন সে বলবে যে একজন হিন্দু উচিত একজন ঈশ্বরকে বিশ্বাস করা। তাদের ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি একজনই হবেন। দেবী দুর্গা তাদের ভগবান নয়, একজন নকল ঈশ্বর তারা বানিয়েছে। ধর্মগ্রন্থ বলা হচ্ছে যিনি ঈশ্বর হবেন নাচাত লিঙ্গমা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, দেবী তো হচ্ছে স্ত্রীলিঙ্গ। যদি আপনি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন ভাইজান বলুন তো দেবীর দুর্গা কি কোনো স্বামী ছিল, কোনো পাতি ছিল, তখন তারা বলবে হ্যাঁ ছিল, যার নাম হচ্ছে শিব। আমরা জানি, তারাও সকলেই জানে। তারা বলছে যে দেবী দুর্গার স্বামী ছিল যার নাম হচ্ছে শিব। তো ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো স্বামী থাকবে না। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো সাথী থাকবে না, তিনি স্ত্রী হবেন না, তিনি পুরুষও হবেন না। যদি তাদের কথা সঠিক হয় তাহলে ধর্মগ্রন্থ মিথ্যা, আর যদি ধর্মগ্রন্থ সঠিক হয় তাহলে তারা মিথ্যা। আমি আপনাকে এতটুকু বোঝাতে চাইলাম যে একজন নকল ঈশ্বর, একজন নকল প্রভু তারা পূজা করছে, লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে কিসের জন্য? জান্নাতের উদ্দেশ্যে। তারাও তাদেরও মন চায় যে আমরাও স্বর্গে যাব। পৃথিবীতে কোনো মানুষ নেই যে সে জান্নাতে যেতে চায় না। তো মানুষের মন চাইলে যে মানুষ জান্নাতে যাবে কথা ঠিক নয়। মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে কি জান্নাতে যেতে পারবে? চাইলেই জান্নাতে যাওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দিয়ে। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দিয়ে, আর জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট, ক্লেশ দিয়ে। দুনিয়াতে যদি আপনি কষ্ট না করেন তাহলে জান্নাত হবে না। দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে জান্নাতের জন্য। কি কষ্ট? শরীয়তের যেসব বিধানগুলো মানতে বলেছে
বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল, সেগুলি মানতে আমাদের কষ্ট হচ্ছে। যদি আপনার কষ্ট হয় তারপর আপনাকে মানতে হবে। এজন্য আমি একটি আয়াত পড়েছি সূরা নিসার 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে বলছে, তাদের সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি একজন মানুষের একটি সন্তান, একটি ছেলে বা একটি মেয়ে থাকে, তাহলে সম্পত্তি যা থাকবে মেয়ের ডবল পাবে ছেলে। এটা আমরা সকলে জানি, এটা আমরা দিই, কোনো আপত্তি নেই। তারপরে বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কারো দুটি মেয়ে থাকে বা দুটির বেশি থাকে, তাহলে সম্পত্তির 3 ভাগ করতে হবে। 3 ভাগের মধ্যে 2 ভাগ পাবে মেয়েরা, 1 ভাগ পাবে ভাই বা ভাতিজারা। আমরা কয়জন দিয়েছি? আমি বলছিলাম যে জান্নাত মানুষের মন চাইলে যেতে পারবেন না, আপনাকে কষ্ট হবে। আপনি বলবেন, আমার এতগুলো মেয়ে, 7-8টা মেয়ে, আমার সম্পত্তি যা রয়েছে আমি মেয়েদেরকে ভাগ করে দিয়ে দিব। এটা আপনার মন চাইছে, কিন্তু আপনি দিতে পারবেন না। শরীয়তের বিধান আপনাকে মানতে হবে। যদি না মানেন তাহলে জান্নাত হবে না। তারপরে বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারো যদি একটি মেয়ে হয়, ছেলে নেই, মেয়েও নেই, শুধু একটি মেয়ে, তাহলে সম্পত্তি 2 ভাগ করতে হবে। 1 ভাগ পাবে মেয়েটা আর 1 ভাগ পাবে ভাই বা ভাতিজারা। আপনি বলবেন, এত কষ্ট করে আমি কেরালা আর দিল্লি মুম্বাই গিয়ে খেতে 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 এত সম্পত্তি করলাম, আর আজকে বলছে যে ভাই ভাতিজাদেরকে দিতে হবে। আপনার কষ্ট হচ্ছে, আপনি দিতে চাচ্ছেন না, না হতে পারে না, আপনার মন চাচ্ছে না, আপনার কষ্ট হচ্ছে দিতে, যে কি করে দিই। এত কষ্ট করে আমি ইনকাম করলাম, এত কষ্ট করে আমি জমি জায়গা করলাম, আর ভাই ভাতিজাদেরকে ভাগ দিতে হবে। এটা আপনার কষ্ট, এটা আপনার মন চাচ্ছে না, তারপর আপনাকে দিতে হবে। কেন? তা দিয়ে জান্নাত ঘেরা, কষ্ট দিয়ে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন। যদি আপনার কষ্ট হয়, যদি আপনি দিতে নাও চান, তারপর আপনাকে দিতে হবে। শরীয়তের একটি কথা যদি আপনি অমান্য করেন, কোরআনের একটি আয়াতকে যদি আপনি অমান্য করেন, একটি বাক্য শব্দকে যদি আপনি অমান্য করেন, তাহলে জান্নাত হবে না। বলছিলাম যে জান্নাত সকলেই যেতে চায়, কিন্তু জান্নাত চাইলে আপনি যেতে পারবেন না। আপনার দুনিয়াতে কষ্ট করতে হবে। আর যদি আপনি মনের ইচ্ছা মতো চলেন, মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন। মন যেভাবে চলবে, মন যেভাবে চাইবে সেভাবেই যদি আপনি চলেন, তাহলে জাহান্নাম এমনিতেই চলে যাবে। তা দিয়ে জাহান্নাম ঘেরা। এখন আপনি কি করবেন? যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে দুনিয়াতে যত বিধান রয়েছে সমস্ত বিধান আপনাকে অক্ষরে অক্ষরে মানতে হবে। একটা মানবেন আর একটা ছেড়ে দিবেন। এভাবেই যদি দুনিয়াতে চলেন তাহলে জান্নাত হবে না। অনেক পাপ রয়েছে যে ভাই ভাতিজারকে দিবে না বলে সমস্ত কিছু মেয়ের নামে লিখে দেয়। জি না, যদি আপনি লিখে দেন তাহলে একজনের হক মারা হলো। আর কিয়ামতের মাঠে আপনার ভাই ভাতিজারা গিয়ে বলবে যে আল্লাহ আমার সম্পত্তি আমি চাই, তখন আপনি কি করবেন? এই জন্য আমাদেরকে জান্নাতে যেতে গেলে আল্লাহর বিধানগুলো মানতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'রাদতু লিইবাদিস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার নেককার বান্দা বান্দীদের জন্য এমন জান্নাত তৈরি করেছে যা মানুষের ওয়ালা উযুনুন সামিয়াত, যা মানুষের কান কোনোদিন শোনেনি, মা লা আইনুন রাআত, যা মানুষের চক্ষু কোনোদিন দেখেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারেনি। দুনিয়াতে আমরা অনেক রাজা বাদশার ভোগ বিলাসের কাহিনী আমরা শুনেছি। তো জান্নাত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে মুমিন ব্যক্তি বান্দাদের জন্য, যা পৃথিবীর কোনো মানুষের কান দিয়ে পৃথিবীর কোনো মানুষ শুনেনি। দুনিয়াতে আমরা অনেক সৌন্দর্য দেখে থাকি, অনেক সৌন্দর্য আমরা দেখতে পাই, তো জান্নাতের এমন সৌন্দর্য রয়েছে যা পৃথিবীর কোনো মানুষের চক্ষু দেখেনি।
ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়াতে আমরা অনেক কিছুই পরিকল্পনা করতে পারি, এরকম হতে পারে ওরকম হতে পারে, কিন্তু জান্নাত এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে যা মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করতে পারেনি, পারবে না। তাহলে জান্নাত এমন একটি দামি জায়গা, জান্নাত এমন একটি সুখ স্বচ্ছন্দের জায়গা, জান্নাত এমন একটি জায়গা যেখানে মানুষের কষ্ট হবে না, যেখানে মানুষের কোনো চিন্তা ভাবনা আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জান্নাতে মানুষ প্রবেশ করবে তখন মানুষের বয়স হবে 30 বছর, অন্য হাদিসে 33 বছর, এরকম যুবক থাকবে। আপনার বয়স বেশিও হবে না, কমও হবে না, এরকমই থাকবে সারা জীবন। তাহলে জান্নাত কত দামি জায়গা। আর সেই জান্নাতকে বাদ দিয়ে দুনিয়াতে আমরা মেতে রয়েছি, দুনিয়াকে নিয়ে আমরা আজকে দুনিয়ার জন্য আমরা সেই আখিরাতকে জান্নাতকে বলে ভুলে গেছি। তো দুনিয়ার কি মূল্য আছে? দুনিয়ার কি কোনো মূল্য আছে? দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে একটা কান কাটা ছোট মরা ছাগল রাস্তার পাশে পড়ে আছে। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, এই কান কাটা ছোট মরা ছাগলটি তোমরা কি 1 দিরহামের বিনিময় এই কান কাটা ছোট মরা ছাগলটি তোমরা কি কেউ কিনতে চাও? তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এই কান কাটা ছোট মরা ছাগলটি নিয়ে আমরা কি করব? এর কি মূল্য আছে? একে 1 দিরহামের বিনিময়ে নিয়ে আমরা কি করব? এত কোনো মূল্য নেই। 1 দিরহামের বিনিময়ে তো বহুদূর কথা, ফ্রিতেই নিব না, কোনো মূল্য নেই। কি করে নিব? কি করে নিয়ে আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, তোমরা শুনে রাখো, তোমাদের কাছে এই কান কাটা ছোট মরা ছাগলটি যত তুচ্ছ, তোমাদের কাছে এই কান কাটা ছোট মরা ছাগলটি যত তুচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া তার থেকে অনেক গুণ বেশি তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া তার থেকে অনেক গুণ বেশি তুচ্ছ। কোনো মূল্য নেই দুনিয়া। আজকে আপনি আছেন, কালকে নাও থাকতে পারেন। আজ থেকে 10 বছর আগে যারা এসেছিল, আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে যারা এসেছিল, দুনিয়াতে এখন নেই। আমরা বলি যে আমরা এই গুটলু গ্রামে বসবাস করি, আমরা বলি যে আমরা ইটাহার থানাতে বসবাস করি। যে নয়, মানুষ কোনো গ্রামে বসবাস করে না, মানুষ কোনো থানাতে বসবাস করে না, মানুষ বসবাস করে সময়ের মধ্যে। আজ থেকে 100 বছর আগে যারা এসেছিল তারা চলে গেছে, আজ থেকে এখন যারা আছে তারা 100 বছর পর চলে যাবে, জায়গায় থেকে যাবে। কোনো মানুষ জায়গার উপরে বসবাস করে না, মানুষ সময়ের মধ্যে বসবাস করছে, সময়ের মধ্যে সময় জায়গা ওরকমই থেকে যাচ্ছে, মানুষ আসছে আর চলে যাচ্ছে। সেই দুনিয়াকে আমরা মেতে আছি, দুনিয়াকে এমন প্রাধান্য দিয়েছি যে আমরা আখিরাতকে বলে ভুলে গেছি। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'যাতিন মা শাকা কাফিরান মিনহা শারবাতা মাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যদি দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির একটি পাকার সমতুল্য হতো, যদি দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির একটি পাকার সমতুল্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কাফিরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। যদি দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছে একটি পাকার সমতুল্য হতো, সমান হতো, তাহলে পৃথিবীতে কোনো কাফিরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। যত হিন্দু রয়েছে, যত খ্রিস্টান রয়েছে, যত ইহুদি রয়েছে, একমাত্র মুসলিম বাদ দিয়ে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, এদেরকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে মেরে ফেলতেন। দুনিয়ার মূল্য নেই বলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খেতে দিচ্ছে, হোক সে মুসলিম বা অমুসলিম, হিন্দু খ্রিস্টান যাই হোক, দুনিয়ার কোনো মূল্য নেই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দুনিয়াতে খেতে দিচ্ছে, পান করাচ্ছে। আজকে আমরা সেই দুনিয়াকে নিয়ে মেতে আছি। সকলেরই উচিত যে আমাদেরকে জান্নাতে যেতে হবে। যদি আপনি জান্নাতে যেতে চান,
তাহলে এই সব বিষয় আপনাকে ত্যাগ করতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে দিতে হবে। যদি আপনি না ছাড়তে না পারেন তাহলে জান্নাত হবে না। আরেকটি আপনাকে বিষয় দেখাই, আমাদের সমাজে যেটা মানুষ বেশি বেশি পাপ করছে সেটা হচ্ছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইদা বালাগা ফালাম ইউযাওয়াজাহু ওয়া ইন বালাগা ফালিয়ুযাওয়াজাহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুল আবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি তোমাদের একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ও আদাবাহু, তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, আদব কায়দা শিক্ষা দিতে হবে। আজকে তো 27 তারিখ, কিছুদিন পরে নতুন বছর করবে, তখন দেখবেন আমাদের এই মুসলিমের এই যারা মুসলিম এখন বসে আছে এরাই দেখবেন যে পাহাড়ে আর এখানে ওখানে ডিজে গান বাজাবে, দেখবেন এরাই এই সন্তানরা। এখন এর বাপ যদি বলে যে আমি এই সন্তানের বাপ, তাহলে মূর্খকে। আপনি আপনার সন্তানকে আদব শিক্ষা দিতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পিতার দ্বিতীয় কাজ হচ্ছে শিষ্টাচার শিক্ষা দেবে, আদব কায়দা শিক্ষা দিতে হবে বাপকে। তো আপনার সন্তান যে কিছুদিন পর গান টান বাজাবে, তখন আপনি বলবেন যে আমি তার বাপ, তারপরও আপনাকে লজ্জাবোধ হবে না যে। তো আদব শিক্ষা দিতে হবে ছেলেদেরকে। যদি আপনার সন্তানের আদব থাকতো তো বড়দেরকে সালাম দিত, কথা মানত। তো এখন তো আদব তো নেই, বাপকেই বুঝে না যে আমার তো বন্ধুর কথা। তো দ্বিতীয় নম্বর হচ্ছে সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি তোমাদের সন্তানদের বিবাহ বয়স হয়ে যায় তাহলে তোমরা তোমাদের সন্তানদের বিবাহ দিয়ে দাও। যদি আপনার সন্তানের বিবাহ বয়স হয়ে যায় আর আপনি যদি আপনার সন্তানের বিবাহ না দেন, আর সেই অবস্থায় যদি আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে কথা বলে, সে অবস্থায় যদি আপনার ছেলে অন্য কোনো মেয়ের সাথে কথা বলে, সে অবস্থায় যদি আপনার মেয়ে জেনা করে, সে অবস্থায় যদি আপনার মেয়ে জেনা করে, যত পাপ করবে সমস্ত পাপ তার বাপের হবে। এবার আপনি বলবেন আমার ছেলে কিছুই বুঝে না। আপনি যখন আজ থেকে 20 বছর আগে বিবাহ করেছিলেন, আপনি আপনার বউকে বাড়িতে এনে কথা বলছেন না। তো দাদা যারা রয়েছে তারা বলছে যে আরে এটা তো তোর বউ, কথা বল। তা আপনি লজ্জায় কথা বলছেন না। একদিন দুদিন 3 দিন পার হয়ে গেছে, তারপরে কথা বলছেন নিজের বউ, তারপর না লজ্জায়। সেই যুগ কেমন ছিল? আজকে আপনার সন্তান বিবাহ দেননি, তার আগে পার্কে রায়গঞ্জ আর মালদায় আপনার ছেলে অন্য মেয়েকে নিয়ে ঘুরছে। তো সেই যুগ আর এই যুগ সমান করলে হবে? এজন্য পিতার তৃতীয় কাজ হচ্ছে সন্তানের বিবাহ বয়স হয়ে গেলে দিয়ে দিতে হবে। যদি আপনি না দেন তাহলে সমস্ত পাপ তার বাপের হবে। বাপ কথা আমার না, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, জান্নাতে যেতে গেলে আপনাকে প্রত্যেকটা বিধান মানতে হবে। যদি আপনি একটা মানেন আর একটা ছেড়ে দেন তাহলে জান্নাত হবে না। ঠিক আছে, আপনি একটা মেয়েকে দেখেছেন, আপনার ছেলে একটা মেয়েকে দেখেছেন, পছন্দ হয়েছে, আপনি এখন দিন তারিখ ঠিক করবেন, চলে গেছেন। যে আপনি যাওয়ার পর বলছেন যে এত টাকা লাগবে বিআই সাহেব, নাহলে আমি আমার ছেলের বিবাহ দিব না। আমাদের মধ্যে যৌতুক আছে না? নেই? অবশ্যই আছে, যৌতুক আছে। মানে আমরা চুপে চাপে নি, কেউ যেন বুঝতে না পারে। আর বাংলার মধ্যে একদম সবাই জেনে। তো যৌতুকটা আপনি নিচ্ছেন, এটা কত জঘন্য, এটা কত খারাপ, একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। এখানে অনেক মানুষ রয়েছেন। তো আমি যদি বলি যে এখানে কেউ যাবেন না, সকলেই বসবেন, আপনাদেরকে এখানে খাওয়ানো হবে, সকলকে এখানে খাওয়ানো হবে। আপনারা মসজিদে সালাত আদায় করলেন, তারপরে আপনাদেরকে খেতে দেওয়া হয়েছে। খেতে দেওয়ার সময় ভাত দিয়ে দেওয়া হয়েছে, এখন তরকারি দেওয়ার সময় বলা হচ্ছে এগুলো শুয়োরের মাংস, কেউ খাবেন কি? আপনি বলছেন না এটা খাওয়া যায় নাকি, এগুলো তো খারাপ, এগুলো জঘন্য খাবার, এগুলো খাবো না। না, আপনি খাবেন না বলে আপনি
আপনি মানে বলছেন যে আমি পরজি, আমি এগুলো খাবো না। তো ঠিক আছে, যারা অনুষ্ঠান করেছে তারা বলছে যখন আপনি পরজি হয়েছে তো আপনার জন্য আরেকটি ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে কুকুরের মাংস। কেউ খাবেন, কেউ খাবেন না। তেমনই যারা যৌতুক নিয়েছে, এই কুকুরের মাংস এবং এই শুয়োরের মাংস খাওয়া যত জঘন্য, এই শুয়োরের মাংস কুকুরের মাংস খাওয়া যত জঘন্য, যৌতুক তার থেকে বেশি জঘন্য। তারপরে আমাদের সমাজে যৌতুক রয়েছে, এত খারাপ করে বলার পর মানুষের মানে মানুষের যদি চামড়া থাকতো তাহলে এসব পাপ করতো না। আসলে মানুষের চামড়াই নেই, যদি থাকতো তাহলে এইসব পাপ করতো না। বলছে যে প্রত্যেকটা শরীয়তের বিধান আমাদেরকে মানতে হবে। জান্নাত কোনো পাপের সম্পত্তি নয় যে আপনি চাইলেই জান্নাত পেয়ে যাবেন। প্রত্যেকটা বিধান, ইসলামের বিধান আপনাকে পঙ্খানুভাবে মানতে হবে, তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আমাদের মুসলমানদেরকে যারা এখানে বসে আছে সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে বুঝার থেকে মানার বেশি বেশি করে তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ